আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো বরাবরের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আজকের ভিডিওটা কালকে সন্ধ্যার সময় একটু বাইরে গেছিলাম। এই তো ওষুধ নিয়ে আসছি, কিছু খাবার দাবার নিয়ে আসলাম। তো এগুলো একটু ভিডিও করতেছি, আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। কারণ আসলে এতদিন ওষুধ কম ছিল, কারণ হাতে টাকা পয়সাও ছিল না। তো আপনাদের ভাইয়া কালকে আবার পরশুদিন বিকাশে টাকা পাঠাইছে। তো বলছে যে টাকা উঠায় নিয়ে আসো, উঠে ওষুধ নিয়ে আসো, আর কি কি লাগবে সেগুলো নিয়ে আসো। তো আসলে এখন তো প্রত্যেকদিন বাইরে যাওয়া হয় না, কারণ খুব সময়টা খুব খারাপই যাচ্ছে, আর এখন হাঁটাচলা করতেও খুব কষ্ট হচ্ছে। তো এই তো গেলাম, কিছু করার নাই, কিছু শুকনা খাবারও লাগবে। তো মেয়েদেরকে নিয়ে গেছি, বলছি যে চলো তোমরা কি খাবা, একটু বাইরে অনেকদিন যাওয়া হয় না, কিছু খাইলে চলো। তো বলতেছে ফুচকা খাবে। তো আমি যাওয়ার পর বলতেছি যে ফুচকা খাও না, বরং বার্গার খাও। তো ওদের দুই বোনকে বার্গার খাওয়াই নিয়ে আসলাম। তারপর ঝালমুড়ি খাইছে, এই টুকিটাকি যা বাচ্চারা পছন্দ করছে মোটামুটি খাওয়াই নিয়ে আসছি। ভালো লাগে, কারণ অনেক দিন মেয়েরা বাইরে যেতে পারে না, কিছু খেতে পারে না। আর বাচ্চা কাচ্চা কিন্তু বাইরে গেলে একটু খুশি হয়ে যায় বেশি। তো এই তো আসার সময় আম্মার জন্য 3টা চিতই পিঠা নিয়ে আসলাম, আর এখানে বিস্কিট, চানাচুর। তো মেয়ে বলতেছে আম্মু সম্প্রাপ্তি নাও, জিমু বলতেছে। তো নিলাম আর কি সম্প্রাপ্তি। তো ভালো লাগে, এই জিনিসটা আগে অনেক খেতাম, তো নিয়ে আসছি। তো এটা খেলাম, তো একটু শেয়ার করলাম কালকে সন্ধ্যার ভিডিওটা আপনাদের সাথে। আর ওষুধ নিয়ে আসছিলাম। তো এই তো এটা হলো আজকে সকালবেলা। তো সকাল সকাল উঠে দেখি যে আম্মা খিচুড়ি রান্না করছে। তো যেহেতু আমি ঘামও খেয়ে আমার কিছুই খাইতে পারি না, তারপর অল্প একটু নিয়ে নিয়েছি। তো ভিডিওর প্রথমে বলে দিচ্ছি, যেটা আমি ভিডিওর লাস্টে অনেক দিন বলি, আসলে ইদানিং মনটা খুব বেশি খারাপ। কি জানি না কেন জানি ভিউজগুলো কমে যাচ্ছে, আর ওয়াচ টাইম কমে যাইতেছে দেখতেছি। মানে প্রত্যেক দিনই কমতেছে, বাড়তেছে না, বরং কমতেছে। আর ইদানিং ভিউ একদম কম হয়, কারণ মাত্র 10টা হয়েছে গত ভিডিওতে ভিউজ। তো জানি না কেন হচ্ছে এরকম, আপনাদের কারো হচ্ছে কিনা প্লিজ আমাকে জানাবেন। তো আমার কয়েকটা ভিডিওতে আসছিল, কপিরাইট আসছিল। তো ওইগুলো আমি প্রাইভেট করে দিছিলাম। তো এগুলোকে আমি আবার সমস্যা সমাধান করে পাবলিশড করে দিছি। তো কেন ভিউজ এভাবে কমে যাচ্ছে জানি না, প্লিজ আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে জানাবেন। তো আমার ভিডিওটা যদি আপনারা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখেন, তাহলে আমার জন্য অনেক বেশি উপকারে আসে। আমি আপনাদের ভিডিওগুলো দেখি যে অনেক আপুদের ভিডিও কিন্তু আমি সকালে একবার দেখি, দুপুর টাইমে যেমন 3টার পর একবার মোবাইল দেখি, তারপর সন্ধ্যায় দেখি। এরকম করে আমি টাইম মতো কিন্তু আপনাদের ভিডিওগুলো দেখে কমেন্ট করে আসি। তো আমার ভিডিওতে দেখি যে অনেকে আসেন না, দেখেন না, তা যেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমার ভালো লাগে বিধায় তো আমি আপনাদের ভিডিওতে যাই। কিন্তু জ্ঞান কিন্তু আমরা সবাই দিই, যে ভিডিও এরকম করে দেখতে হবে, ওরকম করে দেখতে হবে। আসলে এটা জ্ঞান দেওয়া সোজা, কিন্তু করাটা কিন্তু খুব কষ্টদায়ক ব্যাপার। তো খিচুড়ি নিলাম, নিয়ে দেখলাম আসলে ভর্তা দিয়ে খাইতেছিলাম। তো মজা হয়েছিল, কিন্তু আমি ঝালের জন্য খেতে পারতেছি না, এতটা ঝাল লাগতেছিল। ঘুম থেকে উঠে তো মানে ঝাল কিছুই খেতে পারি না। তো রেখে দিয়েছি আবার ঢেকে, যে চা খাবো। তো এদিক দিয়ে এই ফাঁকে রান্নাও বসে দিছি। আম্মা আবার কচু কুটে দিয়ে গেছে, বলতেছে যদি পারস তাহলে এগুলো একটু ভাপ দিয়ে রাখিস। উনি একটু বাইরে গেছে, তো আমি এদিক দিয়ে বসা দিছি, এগুলো একটু ভাপ হোক, তারপরে এগুলাকে সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে তারপরে বেটে নিব আর কি। তো আম্মা বাহির থেকে আসার সময় কিছু বাজার নিয়ে আসছে, যে আলু, তারপরে চা পাতা, চিনি, শ্যাম্পু, এগুলো নিয়ে আসছে। আবার কয়েকটা হলুদ মরিচ রাখার জন্য কৌটা নিয়ে আসছে। তো আমি বলছি এগুলো নিয়ে আসার জন্য, বাসারগুলো নষ্ট হয়ে গেছে আগেরগুলা। আমি বললাম যে নতুন করে নিয়ে আসেন, যেহেতু আমাদের দোকান আছে আমার ভাইয়ের, তো ওখান থেকে নিয়ে আসছে আর কি। তো এখানে হলো সিমের বিচি ভাজা, সিমের বিচি ওদিন আমাদের কাকির বাসায় গেছে আর উনি দিয়ে দিছিল। তো আমি অনেকদিন প্যাকেটে ছিল, তো আমি দেখি খাই, তো কয়েকটা নিলাম, খাইলাম, ভালোই লাগলো। সকাল সকাল তো ঘুম থেকে উঠে আসলে এসব খেতে ভালো লাগে না। তো এগুলোর মধ্যে আমি হলুদ মরিচ ভরে নিব পরে।
তো এই বাজারগুলো গুছিয়ে নিব। তো বাসায় আসলে অনেক কাজ, যেহেতু বাসা ছাড়বে আর একদিন বাকি মাত্র, ইনশাল্লাহ 1 তারিখে বাসা চেঞ্জ করবো আমরা। তো এখন তো বুঝে নি অনেক কাজের, এদিক দিয়ে বাসার টুকিরে কাজকর্ম গুছাইতে হয়, এদিক দিয়ে রান্না বান্নাও। তো আমি মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করব। তো মুরগির পা এখানে 2টা নিয়ে নিছি, আর একটা রেখে দিছি আলুর সাথে, দেখতেই পেলেন, এটাকে রেখে দিব। আর মুরগির পা আমার তেমন একটা পছন্দ না, আগে খেতাম, এখন ভালো লাগে না। তো এখানে আমি মুরগি রান্না করার জন্য সব মশলা কষিয়ে নিচ্ছি, যেহেতু আমি এক হাতে মোবাইল ধরে আছি। তো আমার মশলাগুলো দিতে একটু কষ্টই হচ্ছে, তাই আমি সবগুলো দিয়ে নিলাম এখানে। যেমন পেঁয়াজ, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে নিছি, এলাচ, দারচিনি, তেজপাতা, তারপর যা যা মশলা লাগে, আদা রসুন পেস্ট, তারপর ধনিয়া, জিরার গুঁড়া, হলুদ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আমি একটু কষায় নিচ্ছি। তারপর মুরগির মাংসটা আমি দিয়ে দিব কষানো হলে। আসলে মোবাইল হাতে নিয়ে ভিডিও করা খুব কষ্টদায়ক ব্যাপার। আর এখানে আমি যে একটা স্ট্যান্ড এনে রেখে ভিডিওটা করব, সে জায়গাটাও নাই, কারণ রান্নাঘরটা এতটাই ছোট, খুবই ছোট। এই যে দেখেন, আমি এক হাতে ভিডিও করতে মোবাইল ধরে রাখছি, আর এক হাতে নাড়াচাড়া দিতে আমার অনেক কষ্ট হচ্ছে, কড়াইটাই সরে যাচ্ছে। তো আমি নেড়ে চেড়ে দিলাম, তারপর আবার ক্যামেরাটা ধরলাম। তো এইভাবেই করতেছি আর কি, যাচ্ছে আমার দিনকাল। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা অনেক বেশি উপকারে আসবে আমার। তো এদিক দিয়ে আমি হলুদ মরিচগুলো ঢুকাই নিছি বয়মের মধ্যে। আর মাংসটাও আমার কষানো হয়ে গেছে, আলু দিয়ে কষায় নিছি। এখন ঝোলের পানিটা দিয়ে দিছি, কারণ মুরগির মাংস আসলে না ভাল লাগে না। আর গরুর মাংসটা রান্না করলে মেয়েরা খাইতে চায় না, আমার 2 মেয়ের 1 মেয়ে গরুর মাংসটা তেমন খাইতে চায় না, চিল্লাচিল্লি করে। তো মুরগিটাই রান্না করছি আলু দিয়ে। তো এদিক দিয়ে একটু চা করে নিছি, এটাকে আমি বিস্কিট দিয়ে খাবো, যেহেতু আমি সকালে নাস্তাটা তেমন করতে পারি নাই, আর ইদানিং খালি পেটে থাকাটাও সম্ভব না। তো এই তো কচুগুলা যে আপনাদেরকে দেখালাম, এগুলা বেটে নিছে। তো এইগুলোর জন্য আমি মশলা কষিয়ে নিচ্ছি, এটা খুব ভালো লাগে এভাবে খেতে। যদি নারকেল আর চিংড়ি মাছ দেয়, এটার মধ্যে আরও মজা। তো এই তো বেটে নিছে কচুগুলা। তো এখান দিয়ে আমার মুরগির মাংসটাও হয়ে গেছে, যেহেতু আলু দিয়ে রান্না করতেছি, তো ঝোল ঝোল রেখে উঠাবো। এদিক দিয়ে আমি চা আর বিস্কুটও খেয়ে নিচ্ছি, মানে সব একসাথে করতেছি একই হাতে, এই আর কি অবস্থা। তো কচু শাকটা আপনার চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে, আবার এভাবে রান্না করলেও ভালো লাগে, খালি খালি। আবার শুটকি দিয়ে ভাজি করলেও ভালো লাগে, যার যেভাবে ইচ্ছে। কেউ ইলিশ মাছ দিয়ে ভাজি করে। তো এই তো আমি এখন চা খাচ্ছি, আবার দৌড়াবো রান্না করে। তো আসলে এখন তো দৌড়ে কোনো কাজই করতে পারতেছি না। তো বাসাও চেঞ্জ হবে, আবার আমার মানে ডেলিভারির সময় চলে আসছে, এই তো তো কিছু করার নাই। তো আমি কচুটাও দিয়ে দিলাম। এখানে আমি কষি মানে এলাচ, দারচিনি, তেজপাতা আর যে গরুর মাংসের মধ্যে মশলাগুলো আমরা যা যা দিই, রসুন বাটা, আদা বাটা, ধনিয়া জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, এগুলো সব দিছি। দিয়ে আমি মশলাটা কষিয়ে তারপর এখন দিয়ে দিছি কচুগুলো আর কি। তো এটার মধ্যে যদি আপনার নারকেল বা চিংড়ি মাছ দেন না, তাও অনেক মজা হয়। তো এটাকে আমার ভাজা হয়ে গেছে। আমি আপনাদের সাথে তো পুরো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, কারণ কচু রান্না করতে কিন্তু অনেক সময় লাগে, পানি থাকে। তো আমি অনেকক্ষণ ধরে এটাকে এমভাবে ভেজে নিছি, দেখেন একদম পানি নেই, শুকিয়ে গেছে। তো এই তো আমার রান্না বান্না হয়ে গেছে। তো আজকে এই তো কী কী কাজ করলাম, রান্না বান্না করলাম, যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি। আসলে আমার ভিডিওগুলো এলোমেলোই হচ্ছে, কেন সেটা তো আপনারা জানেনই। প্লিজ আপনারা একটু ভালো করে দেখবেন আমার ভিডিওগুলো, একটু মানে লং টাইম নিয়ে দেখবেন, যেমন ওয়াচ টাইমটা পূরণ হয়, কারণ আবার ভিউজও কমে যাচ্ছে। সব মিলিয়ে আমি আপনাদের ভিডিও দেখে আপনারা যদি আমারটা না দেখেন, তাহলে অনেক কষ্ট লাগে মনে। তো এদিক দিয়ে তাল নামে রাখছি না, এই তো তাল আর নারকেল, খুব তাল দিয়ে নারকেল দিয়ে খেতে ইচ্ছে করতেছে, যদিও আমার তেমন একটা পছন্দ না, তারপর খেতে ইচ্ছে করছে, ভিজিয়ে রাখছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে অবশ্যই তো আমার পাশে থাকবেন, এত রিকোয়েস্ট করতে হয় না, যারা পাশে থাকে তারা এমনিতেই থাকে, আর যারা থাকে না তাদেরকে হাজার রিকোয়েস্ট করলেও থাকে না। তো এখানেই বিদায়।